হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা শুরু করছি। এখন হচ্ছে সকালবেলা। তো অনেক জামা কাপড় কেচে দিয়েছি, তো সেই জামা কাপড়গুলোই মেলতে এসেছি ছাদে। আর আজকের ওয়েদারটা বেশ ভালো। সকালবেলায় দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, কিন্তু দুপুরবেলা যা গরম পড়ে তো কি বলবো। এখন যদিও বা সকালবেলা এখন অতটা গরম লাগছে না। তারপর এখন আসলাম স্নান করে, জামা কাপড় কেচে স্নান করে আসলাম। তার আগে বাসন টাসন আর কি সব কিছু ধুয়ে নিয়েছি। তারপর স্নান করে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর কালকে রাতের বেলায়ও কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম। অনেক জামা কাপড় জমে গেছিলো, যেহেতু মাঝে একদিন কাচা হয়নি। আর আমার এরকমই হয় জানো তো, যদি একদিন মাঝে না কাচা হয় তাহলে পরের দিন অনেক জামা কাপড় হয়ে যায়। তো সে কারণে রাত্রেবেলা কিছুটা কেচে রেখেছিলাম। তো সেগুলো আর কি এমনি সিঁড়ির ওপরে দড়ি টানানো আছে, তো সেইখান দিয়ে মেলে দিয়েছিলাম। তো সেইগুলো সকালবেলা আর কি বাইরে দিয়ে মেলে দিয়েছি, মানে ছাদের উপরেই বাইরে দিয়ে মেলে দিয়েছি। আর সকালে যেসব জামা কাপড় কেচেছি সেগুলো এখন আর কি মেলে নিচ্ছি। আর কি বলো তো, শাড়ি পরলে না মানে জামা কাপড় ধুতে না একটু কষ্ট বেশি হয়, কারণ 3-4টে নাইটি ধুতে যা কষ্ট হয়, আর এদিকে একটা শাড়ি ধুতেই ততটাই কষ্ট হয়। তো দেখো কত জামা কাপড় আর কি মেলে দিয়েছি। তো এই সাইডে ও সাইডে মানে যেখানে যেটা পেরেছি সেখানেই সেটা মেলে দিয়েছি। তো এইখানটা আর কি শাড়ি আর বিছানা চাদরটা মেলেছি, যেহেতু এই দড়িটা একটু উঁচুতে। আর তাছাড়া এমনি আমাদের ছাদে আর দড়ি টানানো নেই, তো সে কারণে ওই সব ওয়ালের উপর দিয়ে আর কি জামা কাপড়গুলো মেলে নিয়েছি। তো তারপর নিচে যাব, নিচে গিয়ে ফুল আনতে হবে, পুজো দিতে হবে। তো এইদিকে পুজোটাও দেখো দিয়ে নিয়েছি। তো ঘরে কোনো ফলই ছিল না, শুধু কলা ছিল। তো ভাবলাম কলা দিয়ে আজকে পুজোটা সেরে ফেলি। আর আমাদের গাছে জানো তো একটা ফুলও ফোটে না। আমাদের মানে উঠোনে একটা গাছ আছে, তো আগে অনেক ফুল ফুটতো, কিন্তু এখন একটা ফুলও ফোটে না। এই ফুলগুলো আমি হচ্ছে আমার পাশের বাড়ি থেকে আর কি এনেছি, এনে আর কি পুজোটা দিয়ে নিলাম। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কথা কি বলবো। বলেছিলাম যে 2টো ড্রাম ছিল আমাদের, তো একটা ড্রাম একটু ফুটো হয়ে গেছে, বলেছিলাম আর 2টো ড্রাম নিয়ে এসো। আর এদিকে 5টা ড্রাম নিয়ে এসেছে, এইদিকে 4টে, আর এইদিকে আছে একটা 5টা, আর এই যে আগের একটা পুরোনোটা। আর একটা হচ্ছে ফুটো হয়ে গেছে, পুরোনো আগের একটা ফুটো হয়ে গেছে। তো এখন মোট 6টা ড্রাম দিয়ে কী করবো বলো। তবুও ভরে রেখেছি, যে কাকুটা জল দিতে আসে তো ওনার কাছ থেকে আর কি ভরে নিয়েছি, মানে উনি আর কি ভরে দিয়ে যায়। তো বললো এরকম করে আর কি ভরে রাখবে সবগুলো, তাহলে ওই কাকুটা 3-4 দিন পরে আসলে অসুবিধা হবে না। না হলে ওই 2টো ড্রাম ছিল, তখন অসুবিধা হয়ে যেত, জল শেষ হয়ে যেত, কিন্তু ওই কাকুটা আসতো না। তো সে কারণের জন্য আর কি বেশি করে ড্রাম নিয়ে এসেছে। তো যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরে। আর এখন কিন্তু বিকালবেলা, দুপুরে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করে তারপর এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, রান্নাঘরটাও মুছে নেবো। আর আজকে ডাল রান্না করেছি, আর ডালে জল দিয়ে মানে ডালটা ঘুটে আর কি জল দিয়ে ওই ঘরে গিয়েছিলাম। আর ডালটা উতরে মানে পুরো একেবারে গ্যাস ট্যাস সব মেখে গেছে, তো সে কারণের জন্য এখন আর কি মুছে নিচ্ছি। দেখতেও খুব বাজে লাগছিল ওরকম ডাল পড়ে থাকলে। তারপর যখন ভাত রান্না করি অনেক সময় ফ্যানও পড়ে যায়, দেখতে খুব বাজে লাগে, যতক্ষণ না মুছি ভালো লাগে না। তো যাই হোক, এখন আর কি মুছে নিয়েছি। আর ওই যে জানলার ওপরে যেই কী বলে ওইগুলো, তো ওইগুলো দিয়ে আর কি নুড়ি বানিয়েছি। ওইগুলো হচ্ছে আমাদের দোকানে বিক্রি করতো, তো সেইখান থেকে আর কি তোমাদের দাদাভাই 3টে না 4টে এনে দিয়েছে। তো সেখান থেকে আর কি 2টো দিয়ে আমি হচ্ছে নুড়ি বানিয়েছি। তারপর চলে আসলাম ঘরে, এখন ঘরটা গুছিয়ে নিয়েছি। তো এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি, যেইগুলো আর কি কালকে রাত্রে ধোয়া জামা কাপড় ছিল সেইগুলো তো অনেকক্ষণ আগেই ভাঁজ করে নিয়েছি ছাদে থেকে নিয়ে এসে। ছাদে যেহেতু প্রচুর রোদের তাপ, তো অল্প সময়ে শুকিয়ে গেছে, তো ওইগুলো আগেই এনে ভাঁজ করে নিয়েছি। আর যেগুলো পরে আর কি ধুয়ে দিয়েছিলাম সেইগুলো এখন আর কি ভাঁজ করে নিচ্ছি।
ভাঁজ করে বিছানাটাও গুছিয়ে নেব। বিছানাটাও একদম অগোছালো হয়ে আছে। আর অয়ন এখন ছিল হচ্ছে বাইরে খেলা করছিল। অয়ন এখনও ঘুমায়নি, তো আমি আর কি ওকে ঘুম পাড়াইনি, কারণ এটা ভেবেছি যে আগে সব কাজবাজ করে তারপর ওকে ঘুম পাড়াবো, তাহলে আমি একটু নিজের জন্য টাইম পাবো। না হলে ওকে যদি আগে ঘুম পাড়িয়ে দিই, এত কাজ পড়ে আছে, সেই কাজগুলো করতে করতেই ও উঠে পড়বে, তখন আমি আর একটু টাইম পাবো না শোয়ার জন্য। তো সে কারণের জন্য ভাবলাম যে ওকে একটু বাদে ঘুম পাড়াই, আগে কাজগুলো করে নিই। তো এই আর কি। আর আলনাটা তো গুছিয়ে নিলাম, এখন এই যে শোকেসটাও একটু অগোছালো হয়ে আছে, সেটাও একটু গুছিয়ে নেব। আর এখন এই যে অয়নের জামা প্যান্টগুলো ভাঁজ করে নিয়েছি। আর এই যে ইয়েলো কালারের জামাটা, ওটা পরে হচ্ছে সেই দিন বিশ্বকর্মা পুজো হয়েছিল আমার ভাসুরের দোকানে, তো সেখানেই গিয়েছিল। তো সেটা আর কি এই যে ধুয়ে দিয়েছি, এখন আর কি ভাঁজ করে এটাকে আর কি তুলে রাখবো, কারণ এমনি বাইরে পরার মতো অনেক জামা আছে। তো সে কারণের জন্য ভাবলাম মাঝে মধ্যে এই যে বাজারে টাজারে গেলে আর কি এই জামাগুলো লাগে, তো সে কারণে তুলে রাখবো। বাইরে পরার মতো অনেক জামাই আছে। আর অয়নের সবে এই 2 সেট জামা হয়েছে, যেটা তোলা আছে, পুজোর সময় পরাবো। আর যখন সব জামাগুলো এক জায়গায় হবে, তখন আমি তোমাদেরকে দেখাবো যে অয়নের মানে কটা জামা হলো, তো সেটা দেখাবো। আমার এখনও পুজোর কিছুই কেনাকাটা করা হয়নি, শুধু অয়নকে আর কি দিয়েছে হচ্ছে আমার ননদ দিয়েছে, 2 ননদ দিয়েছে, তো সেই দুটো আর কি রয়েছে। আর ওর দাদু তো দিয়েছিল, মানে আমার শ্বশুর মশাই তো দিয়েছিল, সেই শুভ জন্মদিনে দিয়েছিল না, ওকে পরিয়েছিলাম। তো ওর জন্মদিনে পুজো মানে একসঙ্গে আর কি মিলিয়ে জামাটা দিয়েছিল, 2 ভাইকে দুটো। তো এই আর কি। তো একসাথে যখন সব জামাগুলো এক জায়গায় থাকবে, তখন আমি তোমাদেরকে একদিন দেখাবো। তো এই যে অয়নের সেই ইয়েলো কালারের জামাটা আর কি ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। আর এই শোকেসের এই সাইডটা, যে লম্বা কাজটা, ওই সাইডটাই শুধু অয়নের জামা প্যান্টই রাখি ওইখানটা করে। আর আলমারিতে আমার আমার জিনিসগুলোই রাখি। তোমাদের দাদাভাইয়েরগুলো আবার শোকেসে রেখেছি, কিন্তু আমি ভাবছি যে আমি একদিন আলমারিটা গোছাবো, তখন আর কি মানে তোমাদের দাদাভাইয়ের যে জামা প্যান্টগুলো, ওইগুলো আর কি আলমারিতেই রাখবো, কারণ আলমারিতে এখনও অনেকটা জায়গা আছে। তো আলমারিটা একদিন গোছাবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মানে কলা আমাদের ঘরে সবসময় থাকে, মানে অনেকগুলো করে কলা নিয়ে আসে, তারপরে এই গাবলাতে করে রেখে দেয়। তবে কাঁচা কলা নিয়ে আসে, ওই একটা দুটো করে পাকে, একটা দুটো করে খায়, তো এভাবে আর কি। তো যাই হোক, অয়নকে একটা কলা দিলাম, তারপর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বাইরে দেখতে পাচ্ছ একদমই বিকাল হয়ে গেছে, একটু বাদেই সন্ধ্যা লেগে যাবে। তো তাড়াতাড়ি ভাবছি বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে তারপর একবারে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে তারপর আর কি একটু শোবো অয়নকে নিয়ে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করব, বালিশের কভারগুলোও চেঞ্জ করব। 2-3 দিন হয়ে গেল এটা পাতা আছে। আর আমার মানে বিছানার চাদর জানো তো 2-3 দিনের বেশি থাকে না, কারণ বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা থাকলে সারাক্ষণ সেই বিছনায় খেলাধুলো, অয়ন আছে, শুভ আছে, 2 ভাই মিলে সারাক্ষণ খেলা, তো সেই কারণের জন্য আমার বিছানার চাদর 2-3 দিন মানে পরে তুলে ফেলতে হয়, কারণ নোংরা হয়ে যায়। তো সে কারণের জন্য আবার এরকমও হয়েছে যে এখন পাতলাম, একটু বাদে তুলে ফেললাম, ধরো সকালে পাতলাম, তারপর বিকালে তুলে ফেললাম, হয়তো কিছু পড়লো, কিছু ফেললো উপরে, তো এরকমটাও হয়। তো যাই হোক, এই হোয়াইট কালারের চাদরটা পেতে নিচ্ছি। আর সাদা জিনিস কার না ভালো লাগে বলো তো, আমার তো বেশ ভালো লাগে, কিন্তু প্রচুর নোংরা হয় জানো তো সাদা জিনিস। আর আমি না আগে ছোটোবেলায় যদি কেউ জিজ্ঞাসা করতো যে তোর পছন্দের কালার কি, আমি বলতাম রেড আর ব্লু। তো এখন বড় হয়েছি, আর এখন আমার চয়েসটা পুরো ঘুরে গেছে। এখন আমার হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক কালারটা বেশি পছন্দ হয়, আর রেড ব্লু অতটা পছন্দ হয় না। কিন্তু জানি না কেন আমি এই কথাটা বলতাম আগে, যে ওই দুটো কালার আমার বেশি পছন্দ, কিন্তু এখন আমার হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ। তো বিছানার চাদরটা পেতে নিলাম, এখন আর কি বালিশগুলো জায়গা মতন রেখে দেবো। তো এই যে বালিশগুলো জায়গা মতন রেখে দিয়েছি অফ ক্যামেরায়, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, বাইরে সন্ধ্যাও লেগে গেছে, এখন আর কি আমি ফ্রেশ হব, সন্ধ্যা দেবো যেহেতু, সে কারণের জন্য। তো কেমন লাগছে এই হোয়াইট কালারের চাদরটা। তারপরে এদিকে দেখো, আজকে একটা ঘন্টা কিনেছি। আমাদের পাড়ায় এক ফেরিওয়ালা আসে, ফেরিওয়ালা বলবো না কি বলবো জানি না, মানে উনি হচ্ছে ভ্যানে করে অনেক বাসন নিয়ে আসে, পুজোর বাসন, অনেক রকম জিনিস নিয়ে আসে। তো সেখান থেকে আর কি রেখেছি এই ঘন্টাটা। তবে আমার মনে হচ্ছে দামটা অনেকটাই বেশি নিয়েছে জানো তো, 450 টাকা নিয়েছে, তো অনেকটাই বেশি। কিন্তু মানে ওজন ছিল খুব। তো ভাবছি মানে পরের সপ্তাহে আসবে, তো ভাবছি পরে চেঞ্জ করে নেব।
প্রতি সপ্তাহে আসে, প্রতি বৃহস্পতিবারে আসে। আর এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে অয়নকে ঘুম পাড়িয়ে তারপর এখন চলে এসেছি আমি রান্নাঘরে ভুট্টা পোড়াতে। ভুট্টা খেতে ইচ্ছা করছিল, আর তোমাদের দাদাভাই মানে মাঝে মধ্যে ভুট্টা নিয়ে আসে, আমাদের ঘরে বেশিরভাগ সময় আর কি ভুট্টাটা থাকে, বেশি করে নিয়ে আসে। তো যখন ইচ্ছা হয় তখন এরকম পুড়িয়ে খাই, তো ভালো লাগে। অয়নও বেশ পছন্দ করে, তো ভাবছি এখন একটা পুরাই, যখন অয়ন উঠবে তখন একটু পরে আর একটা পুড়িয়ে দেবো। আর অয়ন উঠেও পড়বে, কারণ আমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখন ঠিক মানে উঠে পড়ে। এমনি ঘুমিয়ে থাকবে, কিন্তু যেই তোমাদের দাদাভাই বাড়িতে আসবে অমনি ঠিক উঠে পড়বে রাত্রেবেলা। তো এই আর কি, মাঝে মধ্যে যখন এরকম সন্ধ্যাবেলা ঘুমায় তখন ওর বাবা যখন আসে তখন উঠে পড়ে। আর এদিকে দুপুরে ডাল করেছিলাম আর ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, ঢ্যাঁড়স ভাজাটা শেষ হয়ে গেছে, সে কারণে একটু আলু ভেজে নিচ্ছি। শুধু ডাল দিয়ে খাবে তো, সে কারণের জন্য একটু আলু ভাজা করছি। তো যাই হোক, চলো ব্লগটা তাহলে আলু ভাজা দিয়ে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।